বর্বর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজকে সকাল থেকে বগুড়া অপামর সাধারণ শিক্ষার্থী সরকারি যতগুলো কলেজ রয়েছে, যতগুলো মাদ্রাসা রয়েছে, যতগুলো বিদ্যালয় রয়েছে, সকল শিক্ষার্থীরা কিন্তু এক কাতারে দাঁড়িয়ে গণসমুদ্রে পরিণত হয়েছে আজকে বগুড়া শহরের সাতমাথা এলাকা। আমরা দেখেছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু শহরের সাতমাথা এলাকায় সমবেত হয়েছেন এবং মজলুম ফিলিস্তিনের পক্ষে কিন্তু তারা স্লোগান তুলছেন, তারা দাবি তুলছেন এবং তারা কিন্তু যেমনটি বলছিলাম যে মজলুম ফিলিস্তিনের পক্ষে নানা প্ল্যাকার্ড, ফিলিস্তিনের জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে আসলে আজকের বিক্ষোভে সমবেত হয়েছে। দর্শক, সময়ের ক্যামেরার চোখে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, শহরের যেই সাতমাথা কেন্দ্রবিন্দুটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই গণসমুদ্রে পরিণত হয়েছে। বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনি ভাবে মজলুম ফিলিস্তিনের পক্ষে কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে স্বাধীন ফিলিস্তিনের দাবি জানাচ্ছেন এবং ইসরায়েলের যে বর্বরোচিত গণহত্যা তার প্রতিবাদ শিক্ষার্থীরা জানিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের সাতমাথাতে যে 0 পয়েন্ট রয়েছে, ইতিমধ্যে শিক্ষার্থীরা ফিলিস্তিনের জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা, ফিলিস্তিনের পক্ষে নানা ধরনের নানা প্ল্যাকার্ড নিয়ে তারা সমবেত হয়েছেন এবং এখনো কিন্তু খণ্ড খণ্ডভাবে মিছিল আসছে বিভিন্ন বিদ্যালয়গুলো থেকে, কলেজগুলো থেকে। এবং শুধু শিক্ষার্থীরা নয়, আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষকরা যারা রয়েছেন বিভিন্ন কলেজের, বিভিন্ন বিদ্যালয়ের, তারাও কিন্তু আজকের আসলে বিক্ষোভ মিছিলে এখানে সমবেত হয়েছেন এবং তারা কিন্তু তাদের যেই দাবিগুলো, সেই দাবিগুলো তারা কিন্তু জানিয়ে যাচ্ছেন। এবং দর্শক, যেমনটি বলছিলাম, যত বেলা বাড়ছে শিক্ষার্থীদের তত ভিড় কিন্তু বাড়ছে এবং এখন থেকে ঠিক 30 মিনিট আগেই শিক্ষার্থীরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা যেই শহরের জলশীতলা এলাকা রয়েছে সেই জলশীতলা এলাকার মোড় প্রদক্ষিণ করেছেন এবং এই জলশীতলা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে কিন্তু আবারও শহরের সাতমাথায় এসে কিন্তু তারা সমবেত হয়েছেন এবং তারা কিন্তু সমস্বরে একই কণ্ঠে ফিলিস্তিনের মুক্তির জন্য কিন্তু তাদের দাবি তারা জানিয়ে যাচ্ছেন। এবং যেমনটি বলছিলাম যে এই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু তাদের অভিভাবক এবং শিক্ষকরাও কিন্তু আজকের এই যেই গণজোয়ার ফিলিস্তিনের পক্ষে সেখানে কিন্তু তারা সমবেত হয়েছেন এবং আমরা যারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু দাবি করেছেন যেন দ্রুত সময়ের মধ্যে মুসলিম বিশ্বের যেই শক্তিধর দেশগুলো রয়েছে তারা যেন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় এবং ইসরায়েলের যে বর্বরোচিত গণহত্যা, যেই সন্ত্রাসী কার্যক্রম, যেই দখলদার বা যেই সাম্রাজ্যবাদী তাদের মনোভাব, তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে তাদের যেই পদক্ষেপ সেটির জন্য জানান দেয়। পাশাপাশি তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ মিলে যেন এই যে গণহত্যা তার প্রতিবাদ তারা জানায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে শিক্ষার্থীরা অনুরোধ জানিয়েছেন যেন ফিলিস্তিনের মজলুম যারা এখনো আটকা পড়ে আছেন, যারা চিকিৎসা পাচ্ছেন না, যারা সমস্যায় আছেন ফিলিস্তিনে, তাদের জন্য যেন চিকিৎসা এবং খাদ্য সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আমরা দেখেছি যে প্রচন্ড রৌদ্র তাপ উপেক্ষা করে আসলে সাধারণ শিক্ষার্থীরা আজকের যেই সমাবেশ, যেই বিক্ষোভ কর্মসূচি সেখানে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তাদের যেই ফিলিস্তিনের পক্ষে যে দাবি দাওয়াগুলো সেগুলো কিন্তু তারা জানিয়ে যাচ্ছেন। এবং যেমনটি বলছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীরা যেভাবে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনি ভাবে আজকে কিন্তু তারা মজলুম ফিলিস্তিনের পক্ষে এসে দাঁড়িয়েছেন এবং তাদের যেই দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক, সময়ের ক্যামেরার চোখে আপনাদেরকে আমি আসলে দেখানোর চেষ্টা করছি যে যেই বিক্ষোভ সেটি এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখন ক্যামেরার চোখে যেই জার্মানিতে যেই হিটলার ছিল, নাৎসি, সেই হিটলার যে 60 লাখ ইহুদিকে আসলে হত্যা করেছিল, সেই হিটলারের ছবি নিয়েও কিন্তু শিক্ষার্থীরা তার পক্ষে সমর্থন জানিয়ে তাদের স্লোগান প্রদর্শন করছেন। এবং আপনাদেরকে যদি এখন দেখানোর চেষ্টা করি, একটি ফিলিস্তিনের পতাকা শিক্ষার্থীরা হাতে নিয়ে সাতমাথা প্রদক্ষিণ করছেন, তাদের ফিলিস্তিনের পক্ষে তারা তাদের উচ্ছ্বাস, তাদের দাবি প্রকাশ করে যাচ্ছেন এবং যত বেলা বাড়ছে শিক্ষার্থীদের ভিড় কিন্তু তত বাড়ছে। সাতমাথায় হাজার হাজার মানুষে আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে বগুড়া শহরের সাতমাথা এলাকা এবং তাদের যেই দাবিগুলো তারা কিন্তু তারা এখানে জানাচ্ছেন। এবং একজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আজকে ঠিক জুলাই আগস্টের বিপ্লবের মতো করে আপনারা এখানে সমবেত হয়েছেন, ছোট করে আসলে আপনাদের দাবি কি মজলুম ফিলিস্তিনের জন্য? মজলুম ফিলিস্তিনিদের ভাইদের জন্য আমাদের প্রথমেই রয়েছে এক বুক ভালোবাসা এবং তারা যে সাহসিকতার সঙ্গে ইসরায়েলের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে, যদিও তা হয়তো আধুনিক সমরাস্ত্রের ক্ষেত্রে
হয়তো তার নগণ্য, কিন্তু একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে তারা যে ত্যাগের স্বীকার করছে, আসলে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি অবিলম্বে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে আমি জানাবো, তারা যেন অবশ্যই অতি দ্রুত একটি ফুল কোর্ট উপদেষ্টা পরিষদের সভা যেন ডাকে এবং সেখানে যেন নিন্দা প্রস্তাব যেন সেখানে পেশ করে এবং পাশাপাশি যেন আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশের যে অবস্থান সেটি যেন তুলে ধরে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর দর্শক, আমরা একজন ছোট্ট সোনামণি আছে আমাদের সঙ্গে, তিনি তার বাবার সঙ্গে আজকের বিক্ষোভে এসেছেন। কেন এসেছেন, কেমন লাগছে? মুক্তি চাই, আমরা ফিলিস্তিনের মুক্তি চাই। ছোট বাচ্চাদের হত্যা করা হচ্ছে, শুধু বাচ্চাদের হত্যা হচ্ছে, সেজন্য আমিও ছোট বাচ্চা হিসেবে আসছি। আমিও ছোট বাচ্চা হিসেবে আসছি। দর্শক, আমরা একজন ছোট্ট সোনামণির সঙ্গে কথা বলছিলাম, তিনিও কিন্তু আজকের মজলুম ফিলিস্তিনের পক্ষ নিয়ে তার বাবার সঙ্গে আসলে সাত মাথায় সমবেত হয়েছেন বিক্ষোভে, এবং তিনিও বলছিলেন আমাদেরকে যে তারা সেই ছোট্ট সোনামণিও কিন্তু যেই মজলুম ফিলিস্তিনি তাদের স্বাধীনতার দাবি করেছেন, এবং তার মতোই আসলে ছোট্ট যেই শিশু, যে অবুঝ শিশুগুলোকে বর্বরভাবে গণহত্যা করছে সন্ত্রাসী দখলদার ইসরায়েলি বাহিনী, তার বিচার কিন্তু সে আসলে দাবি করেছেন। এবং পুরো সাত মাথা আজকে আল্লাহু আকবার ধ্বনিতে আসলে মুখরিত হচ্ছে, এবং তারা যারা এখানে জমায়েত হয়েছে বিক্ষোভে, তারা কিন্তু তাদের দাবিগুলো জানিয়ে যাচ্ছেন। এবং ইসরায়েলের যেই দখলদার ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে নেতানিয়াহু, তাকে কসাই আখ্যা দিয়ে কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা সমবেত হয়েছেন তারা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন, এবং জাতিসংঘকে তারা ধিক্কার জানিয়েছেন যেন দ্রুত সময়ের মধ্যে জাতিসংঘ এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এবং এই যে যারা দখলদার রয়েছে তাদের শাস্তি নিশ্চিতের দাবি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন। দর্শক, সাত মাথার যে প্রবেশ মুখগুলো আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করছি, এই যত বেলা গড়াচ্ছে, যেমনটি বলছিলাম যে ততই মানুষের ভিড় বাড়ছে এবং সাধারণ মানুষ কিন্তু মুসলিম ফিলিস্তিনের কাতারে এসে জড়ো হচ্ছেন এবং তাদের বিক্ষোভ জানাচ্ছেন। এবং যেমনটি বলছিলাম যে সকাল থেকেই বগুড়া শহরের যতগুলো পয়েন্ট রয়েছে, সবগুলো পয়েন্ট ধরেই কিন্তু বিদ্যালয়, কলেজের এবং বিশেষ করে স্নাতক যে কলেজগুলোতে রয়েছে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা আজকে জমায়েত হয়েছেন, এবং তারা কিন্তু বিদ্যালয় বা কলেজগুলোতে যেই পাঠ্য কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু তারা বয়কট করেছেন, এবং তারা এখানে তাদের যে বিক্ষোভ যে কর্মসূচি তারা সেটি জানিয়ে যাচ্ছেন। এবং দর্শক, যেমনটি বলছিলাম যে তারা এখন পর্যন্ত সাত মাথায় বিক্ষোভ যারা রয়েছেন ফিলিস্তিনের পক্ষে, তারা কিন্তু তাদের অবস্থান ধরে রেখেছেন এবং স্বাধীন ফিলিস্তিনের দাবি নিয়ে তারা কিন্তু বিক্ষোভ জানিয়ে যাচ্ছেন। এবং এই যে মজলুম ফিলিস্তিনের পক্ষে যে দাবি, সেই দাবি শুধুমাত্র বিক্ষোভকারী নয়, পুরো বিশ্বের মুক্তিকামী প্রতিটি মানুষের দাবি, এবং সেই দাবির সঙ্গে কিন্তু একই স্বরে তারা তাদের যে দাবি, সেই দাবিগুলো তারা জানিয়ে যাচ্ছেন। এবং যেমনটি বলছিলাম যে সাধারণ মানুষরা আজকে শহরের সাত মাথায় সমবেত হয়েছেন, শহরের সাত মাথায় সমবেত হয়ে স্বাধীন ফিলিস্তিনের দাবি নিয়ে যাচ্ছেন। এই সমাবেশে শুধুমাত্র শিক্ষার্থী নয়, সাধারণ অপমান মানুষ, ধনী, বৃদ্ধ থেকে শিশুরা, সর্বস্তরের সাধারণ মানুষ কিন্তু আজকের এই বিক্ষোভে সমবেত হয়েছেন। সবার দাবি শুধুমাত্র একটি, স্বাধীন ফিলিস্তিন, এবং স্বাধীন ফিলিস্তিনের যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী দখলদার ইসরায়েলি বাহিনী, তাদের বিরুদ্ধে একজোট হয়ে একসঙ্গে সমস্বরে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে যাচ্ছেন কিন্তু সাধারণ মানুষ। বগুড়া থেকে স্বাধীন ফিলিস্তিনের দাবি নিয়ে সাধারণ মানুষের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।